নবী গো নানা ভাই, আমরা দুইটা ভাই আপনার কাছে আসছি। নবী গো, ও গো আমাদের নানা যান, আপনি ফায়সালা দেন এই হাতের লেখাটা কার সুন্দর হয়েছে? আমি হাসানেরটা সুন্দর হয়েছে নাকি হুসাইনেরটা সুন্দর হয়েছে? এবার আমার নবী কামলেওয়ালা দুইটা হাতের লেখা চোখের মধ্যে সামনে আনলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী চিন্তা করে রে বন্ধু, আমি যদি বলি হাসান তোমার লেখা সুন্দর হয়েছে তাহলে তো হুসাইন কষ্ট পেতে পারে। আমি যদি ডাক দিয়ে কই হুসাইন তোমার হাতের লেখা সুন্দর হয়ে গেছে গো, তাহলে তো হাসান কষ্ট পেয়ে যাবে। আমি নানা জান দুইটা বাইরে সমানভাবে ভালোবাসি, আমি তো কাউকে কষ্ট দিতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কই হাতের লেখা নিয়া তোমরা কি তোমার মার কাছে গেছো? হাসান ডাক দিয়া কই নানা ভাই আমরা তোমার কাছে গেলাম। কই তোমাদের মাতে কি ফায়সালা দিল? মা তো ফায়সালা দিল না, মা তো বাবার কাছে পাঠাইলো। কই তোমাদের বাবা কি ফায়সালা দিল? বাবা তো কোনো ফায়সালা দিল না, বাবা তো আপনি নবীর কাছে পাঠাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই হাসান হুসাইন রে, সেই হাতের লেখার মধ্যে মা হইয়া কলম ধরছে না, সেই হাতের লেখার মধ্যে বাবা হইয়া কলম ধরছে না, আমি নানা হইয়া এই হাতের লেখার মধ্যে কেমনে রে কলম ধরো? আমি এই হাতের লেখার ফায়সালা কেমনে দিব? নানা ভাই আজকে আপনাকে হাতের লেখার ফায়সালা দিতেই হবে, আপনি তো মেন সেন্টার। আমার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই আমি তো দুইটা বাইরে সমানভাবে ভালোবাসি গো, আমি কাকে কষ্ট দিব, কাকে খুশি করব? আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আজকের এই হাসান ইমাম হুসাইনের হাতের লেখার ফায়সালা আসবে আমি রবের পক্ষ থেকে। জবান খুলে কোন আল্লাহু আকবার। হযরতে শের খোদা মৌলা আলী, মা ফাতেমা তো জোহরা, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন বাবা আর আমার কামলিওয়ালা নবী সহ এই পাঁচজন হচ্ছে পাক পাঞ্জিতন, এই পাঁচজন হচ্ছে আহলে বায়াত। আমার নবী কামলিওয়ালা কালো চাদরের ভিতরে এই পাঁচজনকে নিয়ে আমার নবী ডাক দিলেন সাহাবীরা, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এই পাঁচজন হচ্ছে আমার আহলে বায়াত, এরা হচ্ছে আমার আহলে বায়াত, এরা হচ্ছে পাক পাঞ্জিতন। তাদেরকে যারা ভালোবাসবে আমি রাসূল বলে দিলাম, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। তাদেরকে যারা কষ্ট দিল গো, তাদেরকে কষ্ট দিল না, তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ও বন্ধুরা খুব খেয়াল মনোযোগ, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে কান দিয়ে মনের কান লাগিয়ে শোনেন বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পাঞ্জেতনের মর্যাদা কিভাবে বুলন্দ করেছেন। পাক পাঞ্জেতনের সদস্য হচ্ছে শেরে খোদা মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। এই কাররামাল্লাহু ওয়াজহু মৌলা আলীকে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, এই মৌলা আলীর জন্ম পবিত্র কাবা ঘরের ভিতরের মধ্যে হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই জগতে কোনো নবী রাসূলকে পর্যন্ত কাবাগরের ভিতরে দুনিয়াতে পাঠায় নাই। আমার আল্লাহ শেরে খোদা মৌলা আলীকে পবিত্র কাবাগরের ভিতরে তিনাকে আমার আল্লাহ পাঠিয়েছে। কিভাবে? মৌলা আলীর মায়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ যখন মৌলা আলী গর্ভের ভিতরে গর্ভ অবস্থায় ফাতেমা বিনতে আসাদ কাবাগর তাওয়াফ করার জন্য পবিত্র বাইতুল্লাহ শরীফের কাছে গেল। মুয়াজ্জিন সাহেব খুব খেয়াল দিয়ে শোনেন, মুয়াজ্জিন সাহেব একটু মনোযোগ দিয়ে শুনে রাখুন। ও বন্ধুরে যারা মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, বাবারা আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের মোহব্বত কিভাবে ধরে রাখবেন, আহলে বায়াতের সম্মান আমার আল্লাহ কিভাবে বুলন্দ করেছে শুনে রাখো। ফাতেমা বিনতে আসাদ মৌলা আলীকে গর্ভের মধ্যে নিয়া পবিত্র কাবাগর যখন তিনি তাওয়াফ করে, তাওয়াফরত অবস্থায় কাররামাল্লাহু
যখন গর্ভের মধ্যে তিনার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ফাতেমা বিনতে আসাদের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। প্রসব বেদনা অবস্থায় তিনি কাবাঘর তাওয়াফ করতেছে রে বন্ধু। এইবার যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, তিনি ভাবতেছে এই মুহূর্তে যদি আমার সন্তান, এই মুহূর্তে যদি আলী দুনিয়াতে আসে, তাহলে তো আমি মানুষের কাছে লজ্জিত হব। কাবাঘরের আশেপাশে তো অনেক লোক থাকে, লক্ষাধিক লোক থাকে। এমন সময় একজন মহিলার গর্ভ অবস্থায় যদি সন্তান ভূমিষ্ঠ হয়, মহিলা তো লজ্জা পাবে। ফাতেমা বিনতে আসাদ বিপদে পড়ে গেলেন। ফাতেমা বিনতে আসাদ দুইটা চোখের পানি ছাইরা আমার আল্লাহর দরবারে দুইটা হাত বিছাইছে। আল্লাহ, আমি ফাতেমা বিনতে আসাদ, এই মুহূর্তে যদি আমার সন্তান ভূমিষ্ঠ হয় আমি লজ্জিত হমু। আল্লাহ, তুমি আমার ইজ্জত বাঁচাও, আমারে তুমি তোমার কুদরতি রহমতের চাদর দিয়া আমারে তুমি রহমত করো। এইবার ফাতেমা বিনতে আসাদ দোয়া শেষ করা মাত্র আমার আল্লাহ দোয়া কবুল কইরা দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ গর্ভে বেদনা নিয়া তিনি আবার দোয়া শেষ করে কাবাঘর তাওয়াফ করতে লাগলো। বন্ধু, যেই মুহূর্তে ফাতেমা বিনতে আসাদ কাবাঘরের দরজা বরাবর আসলো, ফাতেমা বিনতে আসাদ তাকাইয়া দেখে গো কাবাঘরের দরজাটা ঠাস করে খুলে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যেই মুহূর্তে কাবাঘরের দরজা খুলে গেল, ফাতেমা বিনতে আসাদ আর বিলম্ব করলেন না, কাবাঘরের দরজা দিয়ে কাবাঘরের ভিতরে প্রবেশ করলো। আল্লাহু আকবার। যেই মুহূর্তে কাবাঘরের ভিতরে প্রবেশ করলো, আমার আল্লাহ শের খোদা মৌলা আলীকে ওই কাবাঘরের ভিতরে দুনিয়াতে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল লা, ইয়া রাসূলুল্লাহ, লা, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, যে যেখান থেকে শুনছেন খুব খেয়াল, খুব মনোযোগ। যেই মুহূর্তে মৌলা শেরে খোদা মৌলা আলী দুনিয়ার জমিনে আসলো, মা ফাতেমা বিনতে আসাদ মৌলা আলীকে কোলে নিলেন। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে রে বাবা। ছোট মানুষ যখন, ছোট বাচ্চা ভূমিষ্ঠ হয়, মায়ের স্তন থেকে দুধ আহার করে, কিন্তু মৌলা আলী একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে, মৌলা আলী কোনো দুধ আহার করে না। শুধু তাই নয় রে বন্ধু, এই চক্ষু দিয়া মৌলা আলী তাকায়ও না, চক্ষু বন্ধ, দুধ আহার করে না। ফাতেমা বিনতে আসাদ চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। খাই রে, আমার আলী তো কোনো কিছু খাচ্ছে না, আমার আলী তো চক্ষু মেলা তাকাচ্ছে না, আমি কি করি? ফাতেমা বিনতে আসাদ মৌলা আলীকে কোলের মধ্যে নিয়ে একটা দৌড় মারলো, কামলেওয়ালা নবীর দরবারে চলে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মায়ার নবীর দরবারে যখন মৌলা আলীকে নিয়ে গেল, ফাতেমা বিনতে আসাদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী গো, নবী গো, নবী গো, আমার সন্তান আজকে 3 দিন হয়ে গেল গো নবী, আমার সন্তান চক্ষু মেলা তাকাচ্ছে না, আমার সন্তান জবান দিয়া দুধ আহার করছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব গো? আমার সন্তানকে আপনি একটু কোলের মধ্যে নেন। মায়ার নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন হযরতে শেরে খোদা মৌলা আলীকে কোলের মধ্যে নিয়া আমার নবী কামলেওয়ালা নিজের থুতু মুবারক, লালা মুবারক হযরতে শেরে খোদা মৌলা আলীর মুখের মধ্যে দিল। সুবহান। যেই মাত্র মৌলা আলীর মুখে দিল,
3 দিন পর্যন্ত দুনিয়ার কোনো কিছু খায় নাই। মৌলা শেরে খুদা আলী যেই মাত্র মায়ার নবীজির নূরানি জবান মুবারকের লালা মুবারক মুখে দিল গো, মৌলা আলী চষে চষে পান করতে লাগলো। জবান খুলে কোন আল্লাহু আকবার। মৌলা আলী চষে চষে যখন পান করতে লাগলো, ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আমার সন্তান তো আহার করতেছে বুঝলাম, কিন্তু আমার সন্তানের তো আর একটা সমস্যা। মায়ার নবী কয়, ফাতেমা রে আবার কি সমস্যা? কয়, নবী গো, আমার সন্তান তো চক্ষু মেলাও তাকাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তাকাচ্ছে না কেন? আমার নবী যখন মৌলা আলীর চোখে চোখ রাখলেন গো, মৌলা আলী শেরে খোদা মায়ার নবীজির কোলে ওঠা মাত্র সর্বপ্রথম এই চক্ষু দিয়া নূরের নবীর চেহারা দেখতে লাগতেছে। আল্লাহু আকবার বলো। দেখো, মৌলা আলী দুনিয়াতে সর্বপ্রথম কাবাগরের ভিতরে আগমন করলো। সর্বপ্রথম এই জবান দিয়া যা আহার করলো সেটা হচ্ছে মায়ার নবীর থুতু মুবারক। সর্বপ্রথম এই চক্ষু দিয়া যেই জিনিসটা দেখলো সেটা হচ্ছে মায়ার নবীর এই নূরানি চেহারা মুবারক। জবান খুলে কোন আল্লাহু আকবার। এবার এইভাবে আমার আল্লাহ আহলে বায়াতের সম্মান বৃদ্ধি করেছে। শুধু তাই নয় বন্ধু, বন্ধু শুনে রাখো, আহলে বায়াতের সদস্য হযরত ইমাম হাসান, আহলে বায়াতের সদস্য হযরত ইমাম হুসাইন, আমার নবী ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষেরা রে, যারা আমার হাসান ইমাম হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল রে, শুনে রাখো, শুনে রাখো, তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। নাউজুবিল্লাহ। আমার নবীজি বলতেছে যে ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিলে শুধু তাদেরকে কষ্ট দেওয়া হয় না, আমি রাসূলকে কষ্ট দেওয়া হয়। আমার নবী বলেন, মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি, যারা তাদেরকে মহব্বত করলো তারা যেন ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলো না, তারা যেন আমি রাসূলকেই মহব্বত করলো। আল্লাহু আকবার বলো। আমার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন ইমাম হাসান ইমাম হুসাইনকে এতই ভালোবাসতো। ইমাম হুসাইন আমার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন নবীজি যখন নামাজ পড়তো, ইমাম হুসাইন নবীজির কাঁধের মধ্যে গিয়ে উঠত। আমার নবীজি যতক্ষণ ইমাম হুসাইন নবীজির কাঁধ মুবারকের মধ্যে থাকতো ততক্ষণ আমার নবীজি সেজদারত অবস্থায় থাকছে। সুবহানাল্লাহ। কোন স্ব ইচ্ছায় যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন নিচে না নামছে ততক্ষণ পর্যন্ত আমার নবীজি সেজদায় সুবহান রব্বিয়াল আলাই পড়তে লাগলো। সুবহান রব্বিয়াল আলাই পড়েছে। জোর জোর কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খুব খেয়াল, খুব মনোযোগ। একদিন ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই দুইটা হাতের লেখা লিখলো, দুইটা হাতের লেখা লেখা। ইমাম হাসান কয়, ভাই দেখ তোর হাতের লেখার চেয়ে আমি হুসাইনের হাতের লেখাটা সুন্দর হয়েছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, হাসান তোমার লেখার চাইতে আমি হাসানের লেখা সুন্দর হয়েছে। হাসান কয়, হুসাইন তোমার চাইতে আমার লেখা সুন্দর। হুসাইন কয়, তোমার চাইতে আমার লেখা সুন্দর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে খুব খেয়াল, খুব মনোযোগ। এইবার হাসান কয়, ভাই তুমি তো তোমার লেখা সুন্দর কইবা, ওই আমি তো আমার লেখা সুন্দর কইম, ওই এটা দিয়া ফাইসালা হবে না ভাই।
আসো আমরা এই লেখাটা নিয়া আমাদের মায়ের কাছে যাই, জবান খুলে কোন আল্লাহু আকবার। তখন হাসান হোসেন কইতেছে, ভাই আমরা দুই ভাইয়ের দুইটা হাতের লেখা নিয়া আমরা মায়ের কাছে যাব ফাইসালার জন্য। পাখির মতন একটা দৌড় দিল ইমাম হাসান ইমাম হুসাইন মায়ার নবীজির সামনে হাজির হইয়া মা ফাতেমার সামনে হাজির হইয়া গেল। ডাক দিয়া কয়, মা আম্মা জান, আপনি বলে দেন আমার ভাই একটা হাতের লেখা লিখলো, আমার ভাইয়েরটা সুন্দর হয়েছে নাকি আমি হুসাইনেরটা সুন্দর হয়েছে? মা ফাতেমা দুইটা ভাইয়ের দুইটা হাতের লেখা হাতের মধ্যে নিল, নিয়া দুইটা হাতের লেখা দেখতেছে। মা ফাতেমা চিন্তা করে, আমি ফাতেমা যদি বলি হাসান তোমার হাতের লেখাটা সুন্দর হয়েছে তাহলে হুসাইন কষ্ট পেতে পারে, আমি যদি বলি হুসাইন তোমার হাতের লেখাটা সুন্দর হয়েছে তাহলে হাসান কষ্ট পেতে পারে। আমি মা ফাতেমা দুইটা সন্তানকেই তো সমানভাবে ভালোবাসি, আমি কাউকে কষ্ট দিতে রাজি না, কাউকে কষ্ট দিতে পারবো না। মা ফাতেমা ডাক দিয়া কয়, হাসান হুসাইন এই হাতের লেখার ফয়সালা আমি দিতে পারবো না। আল্লাহু আকবার কোন। এই হাতের লেখার ফয়সালা দিব তোমাদের বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে। মা ফাতেমা কয়, হাসান হুসাইন যাও যাও এই হাতের লেখা নিয়ে তোমাদের বাবার কাছে চলে যাও। ইমাম হাসান ইমাম হুসাইন একটা দৌড় মারলো, দৌড় দিয়া বাবার কাছে চলে গেল। শের খোদা মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়া কয়, হাসান রে আয় আমার বুকে আয়, হুসাইন আয় আমার বুকে আয়। দুইটা সন্তানকে বুকের মধ্যে যখন জড়াইলো হাসান ডাক দিয়া কয়, বাবা আজকে আমরা তোমার বুকে উঠার জন্য আসি নাই, আজকে আমরা একটা ফায়সালার জন্য আপনার কাছে আসলাম। আল্লাহু আকবার। কি ফায়সালা? কো বাবা আমরা দুই ভাইয়া দুইটা হাতের লেখা লিখছি, এখন আমনের কয়া দেন আমি হাসানেরটা সুন্দর হয়েছে নাকি হুসাইনেরটা সুন্দর হয়েছে? সুবহানাল্লাহ করেন। এবার মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়া কয়, হাসান এই হাতের লেখা কি তোমাদের মা দেখছে? হাসান ডাক দিয়া কয়, বাবা এই হাতের লেখা তো মারে দেখাইছি, এই তোমার মা কি বলছে? হাসান ডাক দিয়া কয়, মা তো কোনো ফায়সালা দিল না, মা তো আপনার কাছে পাঠাইছে। হযরতে শের খোদা মৌলা আলী ডাক দিয়ে কয়, যে হাতের লেখার মধ্যে মা গইয়া কলম ধরছে না, আমি বাবা গইয়া চিন্তা করে আমি যদি বলি হাসান তোমারটা সুন্দর হয়েছে তাহলে তো হুসাইন কষ্ট পেতে পারে, আমি যদি বলি হুসাইন তোমারটা সুন্দর হয়েছে তাহলে তো হাসান কষ্ট পেতে পারে। আমি মৌলা আলী দুইটা ভাইকে তো সমানভাবে ভালোবাসি, আমি কাউকে কষ্ট দিতে পারবো না, আমি এই হাতের লেখার ফয়সালা দিতে পারবো না। যেই হাতের লেখার ফয়সালা মা হইয়া দিল না, এই হাতের লেখার ফয়সালা আমি বাবা হইয়াও দিতে পারবো না। আল্লাহু আকবার। কোন সাধনে পাইব গভনাই নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনাই, কোন সাধনে পাইব আপনাই গো নবীজি, কোন সাধনে। এর সাউন্ড কমাই দে, এটা কেন লাগে আয়া? এবার বাজান খুব খেয়াল খুব মনোযোগ,
ইমাম হাসান ইমাম হুসাইন দুইটা ভাই একটা হাতের লেখা নিয়ে কই বাবা তুমি ফয়সালা দাও। হযরতে শেরে খোদা মৌলা আলী কই বাজান রে, যে হাতের লেখার ফয়সালা মা দিল না, এই হাতের লেখার ফয়সালা আমি বাবা হইয়া কেমনে এটার মধ্যে কলম ধরি? আমি এই হাতের লেখার ফয়সালা দিতে পারবো না, তোমরা এই হাতের লেখার ফয়সালা দিবে তোমাদের নানা রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলো। এবার দুইটা ভাই পাখির মতন একটা দৌড় মারলো, কামলিওয়ালা মায়ার নবীর সামনে এসে হাজির। নবী গো, নানা ভাই, আমরা দুইটা ভাই আপনার কাছে আসছি। নবী গো, ও গো আমাদের নানা যান, আপনি ফয়সালা দেন এই হাতের লেখাটা কার সুন্দর হয়েছে? আমি হাসানেরটা সুন্দর হয়েছে নাকি হুসাইনেরটা সুন্দর হয়েছে? এবার আমার নবী কামলেওয়ালা দুইটা হাতের লেখা চোখের মধ্যে সামনে আনলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী চিন্তা করে রে বন্ধু, আমি যদি বলি হাসান তোমার লেখা সুন্দর হয়েছে তাহলে তো হুসাইন কষ্ট পেতে পারে। আমি যদি ডাক দিয়ে কই হুসাইন তোমার হাতের লেখা সুন্দর হয়ে গেছে গো, তাহলে তো হাসান কষ্ট পেয়ে যাবে। আমি নানা জান দুইটা বাইরে সমানভাবে ভালোবাসি, আমি তো কাউকে কষ্ট দিতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কই হাতের লেখা নিয়া তোমরা কি তোমার মার কাছে গেছো? হাসান ডাক দিয়ে কই নানা ভাই আমরা তোমার কাছে গেলাম, কই তোমাদের মাতে কি ফয়সালা দিল? মা তো ফয়সালা দিল না, মা তো বাবার কাছে পাঠাইলো। কই তোমাদের বাবা কি ফয়সালা দিল? বাবা তো কোনো ফয়সালা দিল না, বাবা তো আপনি নবীর কাছে পাঠাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই হাসান হুসাইন রে, সেই হাতের লেখার মধ্যে মা হইয়া কলম ধরছে না, সেই হাতের লেখার মধ্যে বাবা হইয়া কলম ধরছে না, আমি নানা হইয়া এই হাতের লেখার মধ্যে কেমনে রে কলম ধরো? আমি এই হাতের লেখার ফয়সালা কেমনে দিব? নানা ভাই আজকে আপনাকে হাতের লেখার ফয়সালা দিতেই হবে, আপনি তো মেন সেন্টার। আমার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই আমি তো দুইটা বাইরে সমানভাবে ভালোবাসি গো, আমি কাকে কষ্ট দিব কাকে খুশি করব? আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, আজকের এই হাসান ইমাম হুসাইনের হাতের লেখার ফয়সালা আসবে আমি রবের পক্ষ থেকে। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কই নবী গো, এই হাতের লেখার ফয়সালা দিব আমি। এবার আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে কই আল্লাহ কিভাবে আপনি ফয়সালা দিবেন? বন্ধু আপনি দুইটা হাতের লেখা নিয়ে সামনে বইসা যান, আমি আল্লাহর দরবার থেকে জান্নাত থেকে আমি একটা আপেল ফল পাঠায়া দিব। এই আপেল ফলটা উপর থেকে পড়তে থাকবে, উপর থেকে ঘুরতে ঘুরতে নিচে নামবো। ও বন্ধু আপনি শুইনা রাখেন, এই আপেল ফলটা যেই হাতের লেখার মধ্যে পড়বো গো, ওই হাতের লেখাটাই সুন্দর বলে গণ্য হবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু রে, আমার নবী কামলিওয়ালা দুইটা হাতের লেখা নিয়া সামনে নিয়ে আমার নবী বইসা রইছে। আমার নবী চিন্তা করতে লাগলো আল্লাহ না জানি কি ফয়সালা আসে। একটা পাশে ডান পাশে হাসান, বাম পাশে ইমাম হুসাইন। ইমাম হুসাইন তার হাতের লেখার পাশে ইমাম হুসাইন বসা, ইমাম হাসান তার হাতের লেখার পাশে বসা। আমার নবী সামনে হাতের লেখা গলে রাইখা, ইমাম হাসান এক পাশে ইমাম হুসাইন এক পাশে বসা। আমার নবী তাকাইয়া দেখে গো, আল্লাহু আকবার। নবী দেখতেছে উপর থেকে জান্নাতের ফল আপেল নিচের দিক দিয়া পড়তেছে। আল্লাহু আকবার বলুন। ঘুরতে 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 একেবারে
খাতার মধ্যে যখন কাছাকাছি চলে আসতেছে, আমার নবী চিন্তা করে, আল্লাহ, না জানি ইমাম হাসানের তার মধ্যে ফইরা যান। আবার চিন্তা করে, না জানি হুসাইনের তার বই যে ফইরা যাক। হাসানের তাত ফললে তো হুসাইন কষ্ট পাইব, হুসাইনের তাত ফললে তো হাসাইন কষ্ট পাইব। আমি নবী এই ফাইসালাটা কেমনে মালুম গো আল্লাহ? আমি নানা হইয়া তো দুইটা নাতিনকে সমানভাবে ভালোবাসি, আমি কাউকে কষ্ট দিতে পারবো না। মনে মনে আমার নবীর ধারণা বলে চিন্তা করতে লাগলো, না জানি আপেলটা কার হাতের লেখার মধ্যে পড়ে। ইমাম হাসান আপেলের মধ্যে তাকে আসে, ইমাম হুসাইন আপেলের মধ্যে তাকে আসে। উপর থেকে যদি একটা জিনিস নিচে পড়ে গো, দেখবেন আপনি যদি তাকায়া থাকেন, দেখবেন মনে হবে যেন আপনার বরাবর ইমাম হাসান তাকায়া রইছে। ইমাম হাসান মুস্কি মুস্কি হাসতাছে, মনে হয় আপেলটা আমার খাতার মধ্যে পড়ব, মনে হয় আমার হাতের লেখাটা বেশি সুন্দর হয়েছে। ইমাম হুসাইন কয়, আপেলটা দিয়ে আমার বরাবরই পড়তাছে, মনে হয় আমার হাতের লেখার মধ্যে পড়ব। ইমাম হুসাইনও মনে মনে চিন্তা করতে লাগলো, গো আমার হাতের লেখার মধ্যেই পড়ব। মুস্কি মুস্কি হাসতাছে। আমার নবীর মুখে কোনো হাসি নাই রে বন্ধু। আমার নবী চিন্তা করতে লাগলো, না জানি আমার কন্যাতিন খুশি হইয়া যা, না জানি আমার কন্যাতি বেজার হইয়া যা। আল্লাহ, আমি এই ফাইসালা কেমনে মানুম? এইবার আমার আল্লাহ কই, বন্ধু আপনি টেনশন কইরেন না, দেখুন না আমার দরবার থেকে কি ফাইসালা আসে। এইবার আমার আল্লাহ আপেলটারে ঘুরাইতে ঘুরাইতে যখন নিচের দিকে আইসা পড়ছে, এইবার হাসান তাকায়া রইছে, ইমাম হুসাইন তাকায়া রইছে, কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন তাকায়া রইছে রে বন্ধু। ইমাম হাসান কয় আমার হাতের লেখার মধ্যে পড়ব, ইমাম হুসাইন কয় আমারটার মধ্যে পড়ব। কিন্তু থমথমে একটা পরিবেশের মধ্যে আমার কামলিওয়ালা নবীও চিন্তিত। এমন সময় আমার আল্লাহ এই আপেলটারে যখন নিচের মধ্যে একেবারে ঘুরতে ঘুরতে থাইম্মা যাইব, নবীও তাকায়া রইছে, হাসান হুসাইনও তাকায়া রইছে গো। আমার নবী দেখতেছে আপেলটা যেই মাত্র এই হাতের মধ্যে খাতার মধ্যে থাইম্মা যাইব, ঘুরতে ঘুরতে নিচে চলে আসছে। থাইম্মা যাওয়ার সাথে সাথে আপেলটা মক্ত খান দিয়া দুইটা ভাগ হইয়া দুইটা ভাইয়ের খাতার মধ্যে সমানভাবে পইরা গেল। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ইমাম হাসান ইমাম হুসাইনকে শুধু মা ফাতেমা সমানভাবে ভালোবাসে নাই, ইমাম হাসান ইমাম হুসাইনকে শুধু মৌলা আলী সমানভাবে ভালোবাসে নাই, আপনি রাসূল শুধু তাদেরকে সমানভাবে ভালোবাসেন নাই। আমি আল্লাহ গো প্রমাণ কইরা দিলাম গো নবী, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার মতন সমানভাবে ভালোবাসি। আল্লাহু আকবার বলো। আমার নবী কই, তাদেরকে যারা ভালোবাসলো তারা যেন আমি রসুলকে ভালোবাসলো, তাদেরকে স্বয়ং আমার আল্লাহ সমানভাবে ভালোবাসে। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিয়েন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা বাবারা,
আহলে বায়াতের মর্যাদা আমার আল্লাহ তো বাড়িয়েছেন। আহলে বায়াতকে আমার নবীর পরিবার পরিজনদেরকে পাক পাঞ্জেতনকে আমার আল্লাহও তাদেরকে সমানভাবে ভালোবাসে, তাদের এমন মর্যাদা দিছে। নবী কই তাদেরকে যারা কষ্ট দিল আমি রাসূলকে তারা যেন কষ্ট দিল। আমার মা ফাতেমারে আমার নবী ঘোষণা দিল সে জান্নাতের নারীদের সর্দারিনী হবে। আমার নবী ঘোষণা দিল জান্নাতের যুবকদের সর্দারিনী হবে ইমাম হাসান ইমাম হোসাইন। আল্লাহু আকবার বলো। পাঞ্জেতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জেতনকে মানার মতো মানো, পাঞ্জেতনকে মানার দরকার আসেনি। এই জন্য আমার মূল কথা হচ্ছে আহলে বায়াতের প্রেম মোহব্বত নিয়ে যারা অন্তরে স্থাপন করে যারা ইবাদত করবে আমার আল্লাহ আহলে বায়াতের প্রেম মোহব্বতের কারণে ইবাদত কবুল করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন শেরে খোদা মৌলা আলীর সহ পাক পাঞ্জেতনকে, আমার মূল বিষয়টা পাক পাঞ্জেতনের শানটা আমি বুঝাইতে পারছি না বন্ধুরে। আমার এমন এলেম কালামও নাই। মারিফতের সম্রাট হলো মৌলা আলী। আলী থেকে অলি বের হয়েছে, আলী থেকে অলি। এই অলি কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী যখন পর্দা করলো নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে রে আব্বা। আমার নবী পর্দা করার সাথে সাথে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমার নবী ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ রে আমি রাসূল হচ্ছে শেষ নবী। আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। কিন্তু আমার পরে আমার আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর ওলিগণ কিয়ামত পর্যন্ত আমার ইসলামটারে কায়েম দায়েম রাখবে। ইসলামের দাওয়াত দ্বারা ঘরে ঘরে পৌঁছাবে। তারা দিনের জন্য কষ্ট করবে। এই আল্লাহর ওলিদের সহবতে যদি তোমরা যাইতে পারো গো, তোমাদের এই গুনার দিলটা মাইরা আমার আল্লাহর ওলিগণ তোমাদের সঠিক রাস্তা দেখাইতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কবুল হোক কবুল হোক। আমরা কি আহলে বায়াতের পক্ষে আসেনি? ওলে আউলিয়াগণের পক্ষে আসেনি? একদল আছে আল্লাহ মানে রাসূল মানে, কিন্তু ওলে আউলিয়ারে মানে না। এটাও বাতিল হবে। আল্লাহ রাসূল ওলি যারা মানবে সেটা হচ্ছে মুক্তির পথ, সত্যের পথ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা এই জন্য মরণের আগে আমাদের আহলে বায়াতকে মহব্বত করে, তাদের প্রেম ভালোবাসা স্থাপন করে, ইবাদত করে মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কার কোন সময় মরণ সামনে সাজায় বলা যায় না রে আব্বা। কার কোন সময় মালাকুল আজরাইল হাজির হয়ে যার মরণের টিকেট লয়া।